আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ কম্পিউটার প্রশিক্ষণের নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে ক্লাসে আমরা শিখব কম্পিউটারের কিছু কম্পোনেন্ট সম্পর্কে। যে কম্পোনেন্টগুলো দ্বারা সাহায্যে আমরা কম্পিউটারের কাজগুলো স্মুথলি আমরা করে থাকি আর কি। চলুন আমি একটি ফোল্ডারে যাই, যে ফোল্ডারে আমি গুগল থেকে মোটামুটি কম্পিউটারে বিভিন্ন রকমের কম্পোনেন্টগুলো আর কি উপাদানগুলো আমি ডাউনলোড করে নামিয়ে রেখেছি। যেহেতু এটা কম্পিউটার একটা বেসিক ক্লাস, এখানে এই কম্পোনেন্টগুলো সম্পর্কে পরিচিত হওয়া আমি মনে করি একটা দরকার আছে। তো প্রথম যে পিকচারটি আমি আপনাদের সামনে দেখাবো সেটা হলো একটা ডেস্কটপ পিসির জন্য যা যা থাকে সেই পিকচার। এখানে দেখেন আমার মাউসের কার্সরটা যেখানে দৌড়তেছে, এটা হলো একটা মনিটর। এটা মনিটরের সামনে এটা কিবোর্ড, ডান পাশে এই যে দেখেন এটা লম্বা আকৃতি, এটা হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর সামনে এটা মাউস। এই মোটামুটি সব কয়টা কম্পোনেন্ট নিয়ে, চারটা কম্পোনেন্ট একটা ডেস্কটপ পিসি। তারপরে যে পিকচারটি আমরা পরিচিত হব এটা হলো একটা ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ ব্যাপারটা এমন যে আপনি এটা আরামদায়কভাবে কাজ করতে পারবেন, যে কোনো খানে নিয়ে আপনি সহজে এটা সেট করতে পারবেন। ধরেন এক জায়গায় বসে আছেন, কোলে নিয়ে বসে কাজ করতে পারবেন, টেবিলের উপরে নিয়ে কাজ করতে পারবেন। এক জায়গায় ট্রাভেল করতেছেন, সেখানেও আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন আপনার মন মতো। আর ডেস্কটপ যেটা দেখাইলাম, এটা একটা নির্দিষ্ট জায়গায় ভালোভাবে সেট করে তারপরে এখানে আপনার মন মতো কাজ করতে পারবেন। এরপরে যে ছবিটি দেখবো এটা হলো সিপিইউ। শুরুতে যে সিপিইউ কথা বলছিলাম, এই হলো সেই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। চলুন সিপিইউর বিভিন্ন এখানে সামনের অংশে বেশ কয়েকটা পোর্ট আছে, এগুলো সম্বন্ধে পরিচিত হয়। প্রথম দেখেন এইখানে একটা বাটন, লাল একটা বাটন আছে। এই বাটনটা হলো পাওয়ার বাটন। এখান থেকে কম্পিউটারে পাওয়ার দেওয়া হয় আর কি। পাওয়ার বাটন চাপলে কম্পিউটারে লাইন পায়, বিদ্যুৎ সাপ্লাই পায়। তারপর এখানে এই যে ছোট্ট একটা কালো বাটন দেখতেছেন, এটা হলো রেজিস্টার বাটন। এখানে আরও দুইটা দেখেন ইউএসবি বাটন আছে, ইউএসবি পোর্ট বলে যেটাকে। এটা দিয়ে আপনি মাউস, তারপর কিবোর্ড এগুলার সংযোগ দিতে পারবেন। এছাড়াও এখানে আপনি পেন ড্রাইভ ব্যবহার করে ডাটা বের করতে পারবেন, ডাটা এখানে ঢুকাইতে পারবেন। বিভিন্ন ফাইলপত্র এখানে ঢুকাইতে পারবেন। এখানে আরও দুইটা গোল গোল বাটন পোর্ট দেখেন, একটা সবুজ আকৃতি আর একটা হলো একটু লালচে। সবুজ যেটা, এটা হলো আউটপুট, আর লালচে যেটা, এটা হলো ইনপুট পোর্ট। আউটপুট মানে হলো আপনি এখান থেকে গান শুনতে পারবেন, আর ইনপুট মানে এখানে আপনি কথা বলতে পারবেন, বিভিন্ন কিছু রেকর্ড করতে পারবেন, এই জন্য ইনপুট। পরবর্তী যে ছবিটা আমরা দেখতে যাচ্ছি এটা হলো মনিটর। মনিটর সম্পর্কে বলতে গেলে, মনিটর এমন একটা ডিভাইস যেটা ছাড়া কম্পিউটার মূল্যহীন। এই মনিটর থেকেই আমরা সমস্ত রকমের আউটপুট বিষয়গুলো দেখতে পাই। কোনো একটা দরখাস্ত, কোনো একটা পিডিএফ ফাইল, কোনো একটা সফটওয়্যার, এখান থেকে দেখে দেখে আমরা কাজ করতে পারি। সিপিইউ যদিও মেন পার্ট, কিন্তু মনিটরও একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখানে না দেখতে পারলে সিপিইউর কোনো মূল্য থাকতো না, ওটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাম না।
এখান থেকে দেখে দেখেই আমরা কাজ করতে পারি। এটা এলইডি মনিটর। পূর্বে অন্যরকম মনিটর ছিল, টিভির মতো চারকোনা আকৃতি। এটা একটু ল্যান্ডস্কেপ, এদিকে পোর্ট্রেট, এরকম। এখন মনিটরগুলো এরকম। এখন আরও আপডেট বের হয়েছে, আর একটু লম্বা আকৃতি, কার বাঁকানো থাকে। নেক্সট যে পিকচারটা দেখব সেটা হলো কিবোর্ড। কিবোর্ডে দেখেন এখানে অনেকগুলো কি নিয়ে একটা সাজানো হয়েছে। এখানে দেখেন অ্যারো কি আছে, আপ, ডাউন, রাইট অ্যারো, লেফট অ্যারো। এখানে আছে বিভিন্ন রকমের কি, নাম লক আছে, তারপর স্টার। এখানে আরও কিছু কি থাকে, এখানে এটার ভিতরে নাই, যেখানে আপনি বিভিন্ন রকম ক্যালকুলেটরের কাজগুলো করতে পারি। এটা ছাড়াও এখানেও থাকে ক্যালকুলেটর, এই যে 1 2 3 এগুলো এখানে আছে। তারপর এখানে দেখেন এটা স্পেস কি, এটা এন্টার কি, এখানে এটা উইন্ডোজ কি, এটা কন্ট্রোল, এটা অল্টার কি, এটা এসকেপ কি, এটা ট্যাব কি, এরকম বিভিন্ন রকমের কি আছে। এখানে ফাংশন কি আছে, এই যে F1 2 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এখানে আছে। ঠিক আছে, কিবোর্ড সম্বন্ধে আমরা পরিচিত হলাম। নেক্সট যে এটা আবার দেখব মাউস। মাউস এটা যদিও একটা ওয়্যারলেস মাউস, এটা কেবল ছাড়াই চলে, ব্লুটুথের মাধ্যমে। এখানে এটা হলো বাম পাশের একটা বাটন, এটা ডান পাশের বাটন, আর এটা হলো স্ক্রল করে আর কি, স্ক্রল বাটন আর কি। এটা দিয়ে কাজ করা হয়, ফাইল উপরে নিচে ওঠানামা করানোর জন্য এই স্ক্রল বাটনটা ব্যবহার করা হয়। মূলত মাউসের এই বাম পাশের যে বাটনটা দেখতেছেন, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি বেশি, ডান পাশেরটা একটু কম পরিমাণে ব্যবহার করি। নেক্সট যে পিকচারটা দেখব সেটা হলো সাউন্ড ডিভাইস, কম্পিউটারের আউটপুট বা সাউন্ড ডিভাইস। এখান থেকে আমরা বিভিন্ন রকমের গান, মিউজিক, কোরআন তেলাওয়াত, গজল, এই ডিভাইসটির মাধ্যমে আমরা কম্পিউটার থেকে রেকর্ডকৃত বা ইউটিউব থেকে বিভিন্ন রকমের সাইট থেকে আমরা এখানে গান শুনতে পারি এই ডিভাইসটির মাধ্যমে। তারপরে আমরা পরিচিত হব হেডফোন। এটা হলো হেডফোন মানে হলো আপনার গান শুনতেও পারবেন, আবার কথাও বলতে পারবেন। এই যে আমার মাউসের কার্সর পয়েন্টে যে ঘুরতেছে, দেখাচ্ছেন, লড়াইতেছি, এখানে হলে আপনি কথা বলতে পারবেন। আর এই বড় বড় দুটো দেখতেছেন, কানের ভিতরে লাগাইলে এটা আপনি এখান থেকে কথা শুনতে পারবেন, গান শুনতে পারবেন, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। নেক্সট যে পিকচারটা দেখব সেটা এটা হলো ইউপিএস। ইউপিএস মানে এটা পাওয়ার সাপ্লাই করে, কম্পিউটারে বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ করে। মোটামুটি ম্যাক্সিমাম ইউপিএসেই 30 মিনিটের মতো বিদ্যুৎ সাপ্লাই করতে পারে একটা ডেস্কটপ পিসিতে। এটা ডেস্কটপ পিসির ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় এই ইউপিএসটা। এটা পাওয়ার বাটন। এখানে আরও 3টা লাইট আছে। এটা বিভিন্ন কাজে ব্যবহার আর কি, চিহ্ন নির্দেশ করে। যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ, যখন কিছু চার্জ কমে যাবে তখন হলুদ, লালটা হলো যখন চার্জ একবারে কমে যাবে তখন লালটা জ্বলবে। এরপরে আমরা পরিচিত হব প্রিন্টার সম্পর্কে। এটা হলো একটা প্রিন্টার আপনি বিভিন্ন রকমের ডকুমেন্টস আপনি প্রিন্ট করতে পারবেন। এটা হলো একটা স্ক্যানার মেশিন। স্ক্যানার হলো কম্পিউটারের ভিতরে বিভিন্ন ফাইল, ডকুমেন্টস স্ক্যান করে কম্পিউটারের ভিতরে নিয়ে আবার ওটাকে কারো কাছে পাঠানোর ক্ষেত্রে আপনি স্ক্যানারটি ব্যবহার করি। এটা হলো একটা ওয়াইফাই রাউটার। ওয়াইফাই রাউটারটা আমরা এই কারণে ব্যবহার করি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে
ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য তার ছাড়া কোনো রকমের কেবল সংযোগ ছাড়া আমরা এই ওয়াইফাই রাউটারটা ব্যবহার করি ইন্টারনেট সংযোগ দিতে। এখানে দেখেন একটা ছবি আসলো। এই ছবিটা হলো ল্যাপটপের একটা পাওয়ার বাটনের ছবি, ঠিক আছে। এখানে আমরা পরিচিত হব। আমরা শুরুতে যে সিপিইউ দেখছি, সিপিইউর ব্যাক প্যানেল, ব্যাক প্যানেল। এখানে বেশ কিছু পোর্ট দেওয়া আছে, যেমন এটা হলো পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান এখানে আছে। তারপর এখানে আছে পাওয়ার কন্ট্রোলার। এখানে আপনি সিপিইউর ভিতরে বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ করতে এই পোর্টটা ব্যবহার করা হয়। এখানে দেখেন আরও দুইটা পোর্ট আছে, একটা হলো কিবোর্ডের কানেক্ট দেওয়া হয়, এটা হলো মাউসের কানেক্ট দেওয়া হয়। এখানে একটা পোর্ট আছে সিরিয়াল কম্বো পোর্ট, তারপরে আছে এই যে বিজিএ পোর্ট, তারপরে আছে এই যে 4টা ইউএসবি পোর্ট। এখানে আরও 3টা বাটন পোর্ট দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা। মাইক্রোফোন জ্যাক, এটা হলো অডিও জ্যাক। আর এখানে যে এটা দেখতেছেন এটা হলো লাইন ইন জ্যাক। এখানে একটা দেখতেছেন পোর্ট, এটা হলো মডেম। এটা বিভিন্ন রকমের মডেম ব্যবহার করার জন্য এখানে ব্যবহার করা, যেমন বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, তাদের ইন্টারনেটের মডেম থাকে। এই মডেমগুলো জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়। এখানে আরেকটু পরিচিত হওয়ার চেষ্টা করি। দেখেন ক্যাশ কুলিং ফ্যান, এখানে এই যে জালির মতো দেখতে পারতেছেন, এখানে ক্যাশ কুলিং ফ্যান থাকে। তারপর এখানে দেখেন আরও একটা পোর্ট আছে, এই যে ইউএসবি পোর্টের পাশে, এটা হলো কেবল দিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়। তারপর এখানে আছে সিকিউরিটি লক আছে, সিকিউরিটি লক। তারপর এখানে এক্সপেনশন স্লট আছে বেশ কিছু, 3টা। এই 3টাতে আপনারা চাইলে এই বিভিন্ন রকমের এক্সট্রা স্লট ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে এই যে স্ক্রু, থাম্বল স্ক্রু। এখানে মোটামুটি 6টা স্ক্রু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্ক্রু আছে। এই 6টা স্ক্রু দিয়ে আমরা এই ঢাকনাটা আটকে দিতে আমরা ব্যবহার করি। নেক্সট আর কোনো পিকচার নাই, একটা ডেস্কটপ, একটা কম্পিউটারের ছবি। তা আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাক। আজকে কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং সেই সাথে একটা লাইক দিবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।